বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে লাহোর, বাড়ছে স্বাস্থ্য সমস্যা। ভিয়েতনামের সঙ্গে পেন্টাগন আরও নিবিড় প্রতিরক্ষা সম্পর্ক চায় বলে জানালেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। সেনা মোতায়েন ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা সহ রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার্থে কানাডার সাথে ফিলিপিন্সের প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন। নর্থ কোরিয়া সেনাবাহিনীর 11তম কোর পরিদর্শন করেছেন সর্বোচ্চ নেতা কিম। জাঁকজমকভাবে শুরু হয়েছে 8ম চায়না ইন্টারন্যাশনাল সার্কাস ফেস্টিভ্যাল। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। পাকিস্তানের ঐতিহ্যবাহী নগরী লাহোর আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী রবিবার স্থানীয় সময় দুপুরে শহরটির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বাতাসের মান সূচক ছিল 237, যা অত্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। কৃষি, নির্মাণ, গাড়ি ও কারখানার ধোঁয়ায় তীব্র দূষণ সংকটে স্বাস্থ্য সমস্যায় ভুগছে নগরবাসী। চিকিৎসকরা জানান, দূষণজনিত কারণে সম্প্রতি হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। ঘন ও বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। দেশটির ঐতিহ্যবাহী এই নগরী বিশ্বের দূষিত নগরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। রবিবার স্থানীয় সময় দুপুরে শহরটির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বাতাসের মান সূচক ছিল 237, যা অত্যন্ত অস্বাস্থ্যকর বলে চিহ্নিত। এর আগে শনিবার সকাল 9টায় এই স্কোর ছিল 398, যা বিপজ্জনক স্তরের। ধোঁয়ার কারণে রাস্তায় বের হলেই মাস্ক পরতে হচ্ছে স্থানীয়দের। এ নিয়ে বিরক্ত নগরবাসী। আমরা বিশুদ্ধ বাতাসের জন্য মাঠে আসি। এখানেও যদি আমাদের মাস্ক পরতে হয় তাহলে বিশুদ্ধ বাতাস কোথায় পাবো? গত 10 বছরে ধোঁয়াশাচ্ছন্ন পরিস্থিতি বেড়েছে। এর দায় সরকারকে নিতে হবে। সরকার কেবল অভিজাত এলাকাগুলোতে ধোঁয়া দূষণ বিরোধী ব্যবস্থা নেয়, কিন্তু পুরাতন শহর লাহোর নিয়ে ভাবে না। দূষণ কমাতে বিনামূল্যে গণপরিবহন ব্যবস্থাও একটি বিকল্প হতে পারে। দূষণের কারণে বাড়ছে স্বাস্থ্য সমস্যা। তীব্র দূষণ সংকটের কারণে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট, চোখের সংক্রমণ, ত্বকের চুলকানিজনিত রোগ ও কাশির তীব্রতা বেড়েছে। স্যার গঙ্গারাম হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর আরিফ ইফতিখার জানান, স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে রোগীর সংখ্যা 2 থেকে 3 গুণ বেড়েছে। শ্বাসকষ্ট, রাইনাইটিস, সাধারণ সর্দি এবং সাইনোসাইটিসের সমস্যা নিয়ে আগে আমাদের বহির্বিভাগে প্রতিদিন 20 থেকে সর্বোচ্চ 30 জন রোগী আসতো, কিন্তু এখন প্রতিদিন 70 থেকে 80 জনেরও বেশি রোগী আসছে। হাঁপানি রোগীদের অবস্থা আরো খারাপ হচ্ছে। পরিবেশবিদরা বলছেন, দূষণ মোকাবিলায় দরকার দীর্ঘমেয়াদী পদক্ষেপ, যেমন গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও কৃষি মৌসুমে ফসল পোড়ানো বন্ধে কঠোর নীতি। অন্যথায় বিষাক্ত ধোঁয়ার চাদরেই ঢেকে থাকবে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম এই শহর। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। ভিয়েতনামের সাথে পেন্টাগন আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। রবিবার রাজধানী হ্যানয় সফরকালে তিনি বলেন, আমেরিকা ও ভিয়েতনামের মধ্যে বিস্তৃত সামরিক সহযোগিতা উভয় দেশের জন্যই উপকারী হবে। তিনি জানান, ওয়াশিংটন ইতোমধ্যে ভিয়েতনামকে 3টি T-6 প্রশিক্ষণ বিমান সরবরাহ করেছে এবং প্রকল্পটি চলমান রয়েছে। এ সময় ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রী ফান ভ্যান জিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্কের 30 বছর পূর্তিতে ওয়ার সেক্রেটারির এই সফর দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে। ওয়াশিংটন 2016 সালে হ্যানয়ের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর থেকে নিরাপত্তা খাতে 2 দেশ সহযোগিতা বাড়াতে আগ্রহী হয়। The Trump administration supports a strong and independent Vietnam as a mutually beneficial partner. So we want to expand our partnership together and work to advance our shared interests. কূটনৈতিক সম্পর্কের 30তম বার্ষিকীর সময় হেগসেথের সফর আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে শান্তি, সহযোগিতা ও টেকসই উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হবে।
ইন্দো প্যাসিফিক অঞ্চলে কানাডার জন্য এটি এই ধরনের প্রথম চুক্তি। চুক্তি অনুযায়ী দুই দেশের সশস্ত্র বাহিনী পরস্পরের ভূখণ্ডে সেনা মোতায়েন ও প্রশিক্ষণ চালাতে পারবে। এর মাধ্যমে চায়নার সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফিলিপিন্সে সেনা মোতায়েনের মিত্র সংখ্যা 5-এ পৌঁছালো। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গিলবার্তো তেওদোরো বলেন, এই চুক্তি আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে। The peace is built on rules, not recklessness. And that stability grows from cooperation, not confrontation. Converges all these interests. এই চুক্তি আমাদের পারস্পরিক সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত করবে। কেবল দ্বিপাক্ষিকভাবেই নয়, বরং এটি অন্যান্য সমমনা অংশীদারদের সাথেও শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করবে। নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সেনাবাহিনীর 11তম কোর পরিদর্শন করেছেন। রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KRT প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় কিম জং উনকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন সৈন্যরা। কিম সৈনিকদের মার্শাল আর্ট উপভোগ করেন এবং গ্রুপ ফটো সেশনে অংশ নেন। 11তম কোরকে নর্থ কোরিয়ার সবচেয়ে অভিজাত বিশেষ বাহিনী হিসেবে বিবেচনা করা হয়, যাদের একটি বড় টিমকে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে গত বছর পাঠানো হয়েছিল। শনিবার কিম রাশিয়ার হয়ে আধুনিক যুদ্ধে অভিজ্ঞতা লব্ধ অভিজাত এই ইউনিট পরিদর্শন করেন। এ সময় সামরিক সক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দেশটির সর্বোচ্চ নেতা। চায়নার গুয়াংডং প্রদেশে শুরু হয়েছে 8ম চায়না ইন্টারন্যাশনাল সার্কাস ফেস্টিভ্যাল। গুয়াংডংয়ের হেংকিনে স্বাগতিক শিল্পীদের বর্ণাঢ্য পরিবেশনায় 8 দিনব্যাপী এই উৎসবের সূচনা হয় শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে 18টি দেশের সার্কাস দলের প্রায় 500 শিল্পী প্রদর্শনীতে অংশ নেবেন। এরিয়াল অ্যাক্রোব্যাটিক্স, ক্লাউন কমেডি, ফ্লাইং ট্র্যাপিজ এবং ম্যাজিক শো সহ বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে চোখ ধাঁধানো অ্যাক্রোব্যাটিক্স, নৃত্য ও আলো সঙ্গীতের সমন্বয়ে আয়োজনস্থল পরিণত হয় রঙিন উৎসবে। আয়োজকদের মতে এই উৎসব আন্তর্জাতিক শিল্প সংস্কৃতির বিনিময় ও বন্ধুত্বের সেতুবন্ধন রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চায়নার সরকার এই উৎসবকে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি হিসেবে বিবেচনা করে। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।